ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञानयोग। हरे कृष्ण। आज आमरा ज्ञानयोगेर 3 नम्बर श्लोकटी शुनब। स एवायं मया ते हद्य योगः प्रकृतः पुरातनः भक्तवोऽसि मे सखा चेति रहस्यं जेतद् उत्तमम्। अनुवाद। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তাৎপর্য: মানব সমাজে 2 রকমের মানুষ আছে। একরকম হচ্ছে ভক্ত আর অন্যরকম হচ্ছে অসুর প্রকৃতির। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতা দান করতে মনস্থ করেছিলেন। তার কারণ হচ্ছে অর্জুন ছিলেন একজন শুদ্ধ ভক্ত এবং তার কৃষ্ণের উপর ছিল অগাধ বিশ্বাস, যার জন্য অর্জুনের কৃষ্ণের উপর সম্পূর্ণ শরণাগতিও ছিল। কিন্তু যারা অভক্ত ও আসরিক মানসিকতা সম্পন্ন হয়, তারা এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ ভক্তি নিবেদন করা যায়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা শ্রীকৃষ্ণের সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককে পথভ্রষ্টও করে। এখানে এই ধরনের পথভ্রষ্ট হওয়ার সম্বন্ধে সতর্ক করা হয়েছে। আমাদের পরম্পরার ধারায় অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ্ ভগবদ গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত। আমরা যদি অর্জুনের মতন কৃষ্ণের উপর আস্থা রাখতে পারি ও শরণাগতি রাখতে পারি, তবে আমরাও ভগবদ গীতার বাণী বুঝতে পারব। একমাত্র ভক্ত হলেই ভগবদ গীতা বোঝা যাবে। আর ভক্ত হওয়ার জন্য সাধনার অতি আবশ্যকতা আছে। সাধনা কি করে করা যাবে? সাধনা করা যাবে যদি আমরা নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এবং নিয়মিত ভগবদ গীতা অধ্যয়ন করি এবং ভগবানের বাণী শ্রবণ করি, তবে আমাদের মন ধীরে ধীরে পবিত্র হতে থাকবে এবং আমরা ভক্তে পরিণত হতে পারব। আসরিক মানসিক সম্পন্ন মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে, কারণ তারা মানুষকে মিসলিড করার চেষ্টা করে। কাজেই এই শ্লোক থেকে আমরা জানতে পারলাম কিভাবে নিজেকে ভগবদ গীতার বাণী উপলব্ধি করার উপযুক্ত করে তুলতে হবে। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।